প্রকৃতির এই প্রতিদিনের খেলায় মানুষকে সংঘর্ষ না করতে হলেও পাখিগুলিকে কিন্তু প্রতিদিন সংঘর্ষ করে বাঁচতে হয়। হাই এভরিওয়ান, সঞ্জুস্মিতা ডায়েরিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ কর্মব্যস্ততায় ভরা একটা দিন, অর্থাৎ আজকে সোমবার। বাবু তার ডিউটিতে তো বেরিয়ে পড়েছে, আর প্রতিদিনের ন্যায় আজও আমি ওকে বাই বাই করে দিচ্ছিলাম। বাবু না যাওয়া পর্যন্ত না আমি উপর থেকে ওকে লক্ষ্য করতে থাকি, এটা ভেবে যে সারাটা দিন আবার আমাকে একা থাকতে হবে। যদিও না থেকে তার উপায়ও তো নেই, কারণ কর্মজীবন বাদ দিয়ে সংসারে কিছুই হয় না। চলুন আজ আপনাদের এখানকার আবহাওয়ার বিষয়ে একটু জানান দিই। এখন ঘড়িতে 12টা মতো বাজে, আর দেখুন কেমন ঝড় শুরু হয়েছে বাইরে। এটা না প্রায় প্রতিদিনই চলতে থাকে। কি জানেন তো, প্রকৃতির এই প্রতিদিনের খেলায় মানুষকে সংঘর্ষ না করতে হলেও পাখিগুলিকে কিন্তু প্রতিদিন সংঘর্ষ করে বাঁচতে হয়। আর যখন তারা প্রকৃতির কাছে হেরে যায়, তখন তাদের মৃত্যু কিন্তু অবধারিত হয়ে পড়ে। জানেন তো, এই পাখির বাসাটাতে না একটা ছোট্ট বেবি পাখি আর তার মা থাকতো, কিন্তু কিছুদিন যাবৎ মা পাখিকে দেখতে পেলেও বেবি পাখিটাকে আর দেখতে পাচ্ছি না। এখন বাজে বিকাল 6টা, আর এখানে 7:30 নাগাদ সন্ধ্যা হয়। আর বাবুও বেশিরভাগ দিনটাই 7:30 থেকে 8টার মধ্যেই চলে আসে। আর আমি 3 ঘন্টা আগে থেকে প্রতিদিনের রান্নার চাল ভিজিয়ে রাখি। এটাতে কি হয় জানেন তো, ভাতটা অনেক আর্লিয়ার হয়ে যায়, আর রান্নার গ্যাসটাও অনেকটাই কম লাগে। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন না, এই জলটা না ফেলে দিয়ে গাছে দিলে গাছের কিন্তু গ্রোথ বেশ বৃদ্ধি পায়। এই অ্যালোভেরা গাছটা হলো আমার লক্ষ্মী গাছ। এই গাছটা আনার মাত্র 1 সপ্তাহ পরেই দেখি পাশে থেকে আরও একটা ছোট্ট কিউট বেবি গাছ বেরিয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আমার এই কুমড়ো গাছ। আমি না ভাবতে পারিনি যে এই কুমড়োর বীজ থেকে এতগুলো চারা বের হবে। বীজগুলি সুপুষ্টও ছিল না, তবে যতগুলি বীজ আমি রোপণ করেছিলাম সব কটাই হয়েছে। ওদিকের কাজকর্ম সেরে রান্নার কাজে লেগে পড়েছি, কারণ এবার রান্নার দিকে না এলে দেরি হয়ে যাবে, তখন বাবুও চলে আসবে। ঝটপট করে ভাতটা বসিয়ে দিলাম। আজকে বানাবো শাক ভাজা আর করলা আলু দিয়ে হালকা করে মাছের ঝোল। এই শাকটা কাল বাজার থেকে এনেছি, কিন্তু মজার বিষয় হলো এটাই যে আমরা পাট শাক মনে করেই কিনেছিলাম, কিন্তু আজ রান্না করতে এসে দেখি এটা নোটে শাক। তবে যে শাকই হোক না কেন, শাক আমার ভীষণ প্রিয়। শাকসবজি খেতে আমি বেশ পছন্দ করি। মাছ ভাজার পর সামান্য যে তেল ছিল, ওই তেলেই অল্প কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য পেঁয়াজ কুচি, লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে শাকটা দিয়ে দিলাম। আর কি, এইবার শাক সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে, তাহলেই রেডি শাক ভাজা। কালো জিরে আর ভাজা পেঁয়াজের সুন্দর ফ্লেভার হয় এই শাক ভাজার মধ্যে। এই করলার ঝোলের একটা গল্প বলি আপনাদেরকে। জানেন তো, আমাদের বিয়ের পর বাবু যখন আমাদের বাড়িতে দ্বিতীয়বার গিয়েছিল, আমার মা ওকে এই ঝোল বানিয়ে খাইয়েছিল।
সেদিনও খেতে বসে কিছু বলেনি, বেশ খেয়ে নিয়েছিল। কিন্তু তারপর আমাকে বলেছিল, আমি না এমন রান্না আগে কখনো খাইনি, করলা দিয়ে আবার মাছের ঝোল হয়, এটা তো আমি আগে জানতাম না। তবে ও এটা বলেছিল যে রান্নাটা কিন্তু বেশ হয়েছিল, আমি কিন্তু বেশ খেয়েছি। আর সেখান থেকেই বাজারে করলা উচ্ছে দেখতে পেলে মাঝে মধ্যেই আনা হয়। আর এই সবজির অন্যান্য পদ বানিয়ে খেলেও প্রতিবার কিন্তু একবার করে মাছ দিয়ে এই ঝোল বানাতে আমার কিন্তু ভুল হয় না। তাছাড়া করলা উচ্ছে আমার এতটাই প্রিয় যে আমি শুধু শুধুই এটা বেশ খেয়ে ফেলি। অনেকে তো এই করলা উচ্ছে একদমই পছন্দ করে না, কিন্তু আমার বেশ লাগে। রান্না করতে করতে হঠাৎ করেই কলিং বেলটা বেজে উঠল। এই যে দেখুন, বাবু চলে এসেছে। প্রতিদিন ও আসার পর না বেশ টায়ার্ড থাকে ও। আর এদিকে দেখুন, গাছেদের জন্য সারও এনেছে। ডিউটি থেকে আসার পর বাবুর অনেক খিদে পেয়ে যায়, তাই আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু ওকে বানিয়ে দিই। তাই দুটো টোস্ট বিস্কিট একটু গুঁড়ো করে নিলাম, আর বাটিতে একটা ডিম ফাটিয়ে তাতে সামান্য লবণ, টোস্টের গুঁড়ো, অল্প জল, পেঁয়াজ আর লঙ্কা কুচি আর একটু আমার কাছে শেজওয়ান সস ছিল, সেটা ভালোভাবে দিয়ে মিক্স করে নিয়েছি। এদিকে একটু আটাতে কালো জিরে দিয়ে মেখে একটা ডো বানিয়ে লেচি কেটে নিয়েছি। বাস, এই তো সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে গরম গরম সার্ভ করব। এখন বাজে রাত 8:30 মতো। আমরা সাধারণত 8টা থেকে 9টার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলি। তো চলুন, এখনকার মতো সবাইকে টাটা। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।